তিস্তার পানি কমতে শুরু করেছে। প্লাবিত এলাকার বাড়িঘর থেকে পানি নেমে যাচ্ছে। পানিতে বেড়াইতে বেড়াইতে পায়ে টায়ে ঘামিয়ে হয়েছে। তবে বানভাসীদের দুর্ভোগ এখনো কমেনি। দীর্ঘ সময় পানিতে চলাফেরা করায় অনেকের দেখা দিয়েছে চর্মরোগ। অনেকের পায়ের আঙুলের ফাঁকে লালচে ও সাদা ফ্যাকাশে রঙের ঘা দেখা দিয়েছে। মেলা দিন পানির পর পানির জন্য বেড়ানো যায়, ঘা হয়েছে, বাচ্চা কোথা দিয়ে বেড়ানো যায়, বাচ্চা পাওয়ার ঘা হয়েছে। এদিকে পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরেছেন অনেকেই। তবে এখনো নিম্নাঞ্চলে অনেক বসতবাড়িতে পানি রয়েছে। এজন্য অনেকেই এখনো তিস্তা বাঁধের রাস্তায় একচালা ঘর করে গবাদি পশু নিয়ে বসবাস করছেন। বাঁধেই চুলা জ্বালিয়ে করছেন রান্নাবান্না, খাওয়া দাওয়া। বন্যাতে পানিতে মানুষ হাঁটাহাঁটি করার পর এখন ঘা পচরা হইতেছে ঠ্যাঙে ঠোঙে, এর কেউ খবর নেয় না। বন্যার পানিতে দীর্ঘ সময় চলাফেরার কারণে ডায়রিয়া সহ নানা চর্মরোগ দেখা দিয়েছে। এজন্য পানি ফুটিয়ে পান করা সহ নানান পরামর্শ দেন জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম। বন্যার পানি নেমে যাওয়ার সময় বেশ কিছু অসুখ হয়, তার মধ্যে পেটের আমাশয় বা ডায়রিয়া এবং চর্মরোগের কিছু আক্রান্তর হার বেড়ে যায়। এর জন্য যে আমাদের পরামর্শ, বিশুদ্ধ পানি বা যদি অন্য কোনো পুকুরের পানি বা পান করেন তাহলে পানি শোধন ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে পানি খেতে হবে। এবং যে অসুখগুলো হয় চর্মরোগের জন্য বা ডায়রিয়ার জন্য আমার হেলথ কমপ্লেক্স থেকে যে ওষুধগুলো সরবরাহ করে ওই ওষুধগুলো নিয়মিত সেবন করতে হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।